উচ্চ বেতনের চাকরি ছেড়ে ৬টি গরু কিনে খামার শুরু। এখন ৩টি খামারে বাবুর গরুর সংখ্যা ১৫০। একটা ভালো স্যালারি পাইতাম, হ্যান্ডসাম স্যালারি পাইতাম, কিন্তু হচ্ছে যে আমার ওই যে চিন্তা চেতনা স্বপ্ন সবকিছু বিজনেস নিয়ে। উচ্চ বেতনের চাকরি ছাড়ার কারণে যারা বাবুকে নিয়ে আক্ষেপ করতেন তারাই এখন গর্ব করছেন। চাকরির পেছনে না ছুটেও যে মাসে লাখ লাখ টাকা উপার্জন করা যায়, উদ্যোক্তা বাবু তা প্রমাণ করেছেন। আমার কথা হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে বা চাকরি নেওয়া কোনো দরকার নেই। অল্প করে শুরু করে দেখেন। আপনি চাকরিতে বলেন, বিদেশে তো আর গেলে তো আপনার কেউ বসে খাওয়াবে না, ওখানে তো শ্রম দিতে হবে। ওই শ্রমটা আপনার নিজের প্রতিষ্ঠানে দেন, দেখবেন যে চাকরির চেয়ে বেটার করবে। চাকরি ছেড়ে রংপুরের তারাগঞ্জের ভীমপুর হাজিপাড়া গ্রামে এসে তৈরি করেছেন গরু মোটা তাজাকরণের খামার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাত্র ৬টি গরু দিয়ে শুরু করে ৪ বছর পর এখন তৈরি হয়েছে বিশাল গরুর খামার। শুধু গরুর খামারেই সীমাবদ্ধ থাকেননি তিনি, একে একে করেছেন ছাগল, মুরগি ও মাছের খামার। এই গরুটা খুব আমার আদরের গরু, একে নাম দিয়েছি স্বাধীন 24, আদর করে স্বাধীন 24 নাম দিয়েছি। তবে ব্যবসায় সফল হওয়ার জন্য বেশ ঝুঁকি নিয়েছেন বাবু। খামারের আগে গার্মেন্টস ব্যবসা করে অর্ধ কোটি টাকার লোকসান গুনতে হয়েছিল তাকে। তবুও অদম্য ইচ্ছাশক্তির বলে ঘুরে দাঁড়িয়েছেন নতুন জীবনে। বর্তমানে বাবুর খামারে রয়েছে প্রায় ১.৫ শতাধিক গবাদি পশু। সবকয়টি খামারে দেশীয় আধুনিক পদ্ধতি অবলম্বন করে গরু মোটা তাজাকরণ করে বছরে আয় হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা। এমনকি গবাদি পশুর খাবার তৈরিতেও বাবুর রয়েছে নিজস্ব রেসিপি। এখানে আমরা সব প্রাকৃতিক অর্গানিক ওয়েতে করি, ঘাস বলেন, খড় বলেন। আমি প্রায় ১২-১৪ প্রকার আইটেম দিয়ে খাদ্য বানাই, যাতে আমি ওইভাবে অ্যানালাইসিস করি যাতে 20% খাদ্যের নিউট্রিশন পায়, আর তারা প্রোটিন পায়। এগুলো খাওয়ায় আল্লাহর রহমত গরু সুস্থ থাকে, সবল থাকে। আপনি ধরেন হরমোন ইউজ করেন, এটা কিন্তু শর্ট টার্ম, হরমোন ইউজ করে গরু কিন্তু রাখতে পারবো না। আর আমি ন্যাচারালি যে তৈরি করতেছি, এটা যদি আমি 2 বছর 4 বছরও রাখি, কোনো সমস্যা নেই। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শেও বেশ উপকৃত উদ্যোক্তা বাবু। উপজেলার যিনি আছেন দায়িত্বে, তারাগঞ্জ উপজেলার দায়িত্বে ইফতিখার সাহেব, উনি খুব আন্তরিক অমায়িক লোক, এবং ওনাকে আমি যখনই ফোন করি রেসপন্স করে, উনি ফোন দিয়ে আমার কাছ থেকে বিভিন্ন খামারের খবরাখবর নেয়। তারাগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ অফিসার ডাক্তার KM ইফতেখারুল ইসলাম বলেন, বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে আসছেন। তাদের মধ্যে একজন সফল উদ্যোক্তা হামিদুর রহমান বাবু। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এরকম তরুণ উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানান তিনি। অনেক নতুন নতুন তরুণ উদ্যোক্তা এগিয়ে আসতেছে। তারা যে শুধু নিজেরা চাকরির পেছনে ছুটবে এমন নয়, বরঞ্চ তারা উদ্যোক্তা হয়ে অন্যের চাকরির সংস্থান করে দিচ্ছে। আমরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই ধরনের উদ্যোক্তাদেরকে আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে থাকতেছি। তেমনই একজন উদ্যোক্তা হচ্ছেন আমাদের এই জনাব হামিদুর রহমান বাবু ভাই। উনি নিজেও এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। উনি এরপরে এমন একটা মোটা তাজাকরণের খামার শুরু করেছেন এবং ছাগলের খামার শুরু করেছেন। এনার এখানে দেশি, শাহিওয়াল এবং ফ্রিজিয়ান বিভিন্ন জাতের ভালো মানের ষাঁড় গরু রয়েছে। মূলত ইনি কোরবানি ঈদকে সামনে রেখে এই মোটা তাজাকরণের কাজটি করে যাচ্ছেন। ইনি একজন উদ্যোক্তা, খুবই তরুণ উদ্যোক্তা এবং পরিশ্রমী মানুষ। বিভিন্ন ধরনের টিকা দেওয়া, রোগমুক্ত রাখার জন্য যে পরামর্শগুলি আছে সেগুলি আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে, প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে আমরা সেই পরামর্শগুলি নিয়মিত দিয়ে আসছি। বহুমুখী এই তরুণ উদ্যোক্তার সফলতা দেখে দূর দূরান্ত থেকে পরামর্শের জন্য ছুটে আসেন অনেকেই। তিনিও চান নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হোক, তাহলে বাড়বে কর্মসংস্থান, কমবে বেকারত্ব।